ওরে আমার আল্লাহ! পরাণে কি না খেতে চায়। এই বিচি কলা বাপের বাড়িতে কবে যে খেয়েছি তা জিন্দেগিতে মনে হয় ভুলেই গেছি। তা পাশের বাড়ির এক ভাবি দেখি যে কলা গাছেতে কেটে নিয়ে যাচ্ছে। তা বললাম, "ভাবি কলা বিক্রি করলে ১ কেজি কলা দিয়ে যায়েন।" তা ভাবি দিয়ে গেছে। পরে আমি কেটে দিয়ে ছুলে নিয়ে এসেছি বিচিতে ভরপুর। এইজন্য নাম দিয়েছে বিচে কলা। তা মনে করলাম যে রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তা বিচে কলা কে খেয়েছেন, কি খান নাই, কে পছন্দ করেন, কি করেন না একটু কমেন্ট করে জানায়েন। তাই বিচে কলা নাকি গরুর গোস্ত রান্না করতে যে মশলাগুলো লাগে সেই গরুর গোস্তের মতো নাকি মশলা দিয়ে তাই রান্না করতে হবে, সেই ভাবিতে আমারে বলল। তা আমি সেই গরুর গোস্তের মশলা, পেঁয়াজ, রসুন বাটা, লবণ, হলুদ, জিরে, গরম মশলা যা যা লাগে সব মশলাগুলো এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে মাখিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে পানি দিয়ে তেল পরিমাণ মতো দিয়েছি, দিয়ে একদম রান্না করেছিলাম। তা সত্যি খেতে খুবই টেস্টি হয়েছিল আর গরুর গোশের একটা ঘ্রাণ ঘ্রাণ করছিল। তাইতে ওই ভাবি বলছিল যে গরুর গোশের মশলা দিয়ে রান্না করেন মনে হবে যে তুমি গোস্ত দিয়ে ভাত খাচ্ছ, এইরকম। তা কথাটা আসলে সত্যি। তা আমি সব মশলা মাখিয়ে জাকিয়ে দিয়ে রান্না করেছি হাতে মাখা করে, খেতে খুবই টেস্টি হয়েছে। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। আর আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখেন। খুবই টেস্টি লাগে বিচি কলা, বিচি ফেলে দিয়ে খেতে হয়। আর এটা মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। আমি মাছ ছাড়া আজকে রান্না করেছি। এই তো রেডি হয়ে গেল আজকের কলা রান্না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন।